ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল্লাহ ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, ব্যস্ততা কিংবা অবসরে, যে অবস্থায় হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 10 দিন ব্যাপী সংক্ষিপ্ত তালিমুল কোরআন কোর্সে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার সাদর সম্ভাষণ। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই তালিমুল কোরআন সংক্ষিপ্ত কোর্সের তৃতীয় ক্লাসের মধ্যে রয়েছি। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, আমরা আমাদের প্রথম ক্লাসের মধ্যে হরফের পরিচিতি শিখেছিলাম। আমাদের দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা শিখেছিলাম মাখারিজুল হরুফ তথা আরবি হরুফগুলো কোন হরফটি কোন জায়গা থেকে উচ্চারিত হয়, কিভাবে উচ্চারিত হয়, এগুলো প্র্যাকটিক্যালি আমরা শিখেছিলাম। পাশাপাশি যে মোরাক্কাবগুলো আছে, 2 হরফের মোরাক্কাব, 3 হরফের মোরাক্কাব, 4 অথবা ততোধিক হরফের যে মোরাক্কাব আছে সেগুলো আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের তৃতীয় ক্লাস, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের তৃতীয় ক্লাসে। আজকের তৃতীয় ক্লাসের বিষয়টি আমরা শিখব, সেটি হচ্ছে হরকতের বিবরণ, অথবা আমরা বলতে পারি হারাকাত এর বিবরণ। তার মানে হচ্ছে আরবি যেই হরফগুলো আছে, যে অক্ষরগুলো আছে, আলিফ বা তা সা, এই হরফগুলোতে যখন আপনি হারাকা দিবেন তখন এর উচ্চারণগুলো বাংলায় যেমন আমরা বলে থাকি আ ই উ, এরকম কোনো একটা সাউন্ড ধারণ করবে। তো বাংলায় যেমন করে 3টি ধ্বনি আছে, আ ধ্বনি, ই ধ্বনি এবং উ ধ্বনি, আরবিতেও ঠিক এরকম করে 3টি ধ্বনি আছে। তবে সেই 3টি ধ্বনি সৃষ্টি করার জন্য 3টি হরকতের সাহায্য নিতে হয়। সেটি হচ্ছে আরবিতে যদি কেউ কোনো অক্ষরকে আ ধ্বনিতে প্রকাশ করতে চায় তখন সেখানে জবর হরকত ব্যবহার করতে হয়। আরবিতে কেউ যদি কোনো অক্ষরকে ই ধ্বনিতে প্রকাশ করতে চায় সেখানে জের হরকত ব্যবহার করতে হয়। আরবি অক্ষরকে কেউ যদি উ ধ্বনিতে প্রকাশ করতে চায় তখন তাকে পেশ হরকত ব্যবহার করতে হয়। এবার আমরা সরাসরি আপনাদেরকে আমাদের যেই কায়দা কোরআনিয়া আছে সেখান থেকে দেখাচ্ছি। দেখুন, হরকত এক জবর, এক জের ও এক পেশকে বলা হয়। অর্থাৎ যখন কোথাও আপনি দেখবেন এক জবর অথবা এক জের অথবা এক পেশ আছে, তার মানে এগুলোকে বলা হয় হরকত বা হারাকাত। হরকতের উচ্চারণ বাংলা আকার, ইকার ও উকারের মতো হয়ে থাকে। যেমন বা একটি আরবি অক্ষর, এই বা অক্ষরটিতে যদি আপনি জবর দেন তাহলে এর উচ্চারণ হবে বা জবর বা। যদি আপনি এই বা অক্ষরটিতে জের দেন তখন এর উচ্চারণ হবে বা জের বি। আবার যদি আপনি এই বা অক্ষরটিতে একটি পেশ দেন তাহলে এর উচ্চারণ হবে বা পেশ বু। এটিকে মূলত বলা হয় আরবিতে হরকত, হরকতের পরিচয় কিংবা হরকতের ব্যবহার। অর্থাৎ এক জবর, এক জের, এক পেশ, এই 3টি জিনিসের সমন্বয়কে বলা হয় হরকত। সম্মানিত উপস্থিতি, তা আমরা এখানে শিখলাম যে আরবিতে 3টি হারাকাত আছে এবং 3টি হারাকাতের 3টি ধ্বনি আছে, আ ই উ, বা বি বু, তা তি তু, সা সি সু। এভাবে করে ইয়া পর্যন্ত আপনি সকল হারাকাতগুলো দিয়ে 3টি হারাকাত দিয়ে প্রত্যেকটি অক্ষরকে প্র্যাকটিস করতে পারেন। আশা করা যায় হারাকাতের ফ্লুয়েন্সি চলে আসবে ইনশাআল্লাহ। এবার আমরা দেখুন আপনাদের এখানে এই যে জবরের পরিচয়, এগুলো দিয়ে প্রত্যেকটি আরবি হরফে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সেটা দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এভাবে করে ইনশাআল্লাহ আমরা এখানে 3 পৃষ্ঠার মধ্যে আপনাদেরকে দেখাবো জবর দিলে পরে হরফের উচ্চারণ কেমন হয়, জের দিলে পরে হরফের উচ্চারণ কেমন হয় এবং পেশ দিলে পরে সকল হরফগুলোর উচ্চারণ কেমন হয়। খেয়াল করুন, এই যে আলিফ একটি আরবি লেটার, আরবি অক্ষর, আরবি হরফ। যদি এখানে জবর দেওয়া হয়, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা। সম্মানিত দর্শক, খেয়াল করুন, আমরা কিন্তু এখানে লেটারের নাম বলেছি জাল, অক্ষরের নাম হচ্ছে জাল, কিন্তু যখন আপনি অক্ষরে জবর দিবেন তখন কিন্তু উচ্চারণ হয়ে যাবে জা। এটি খেয়াল রাখতে হবে। আবারও খেয়াল করুন, আপনি অক্ষরের নাম হচ্ছে জিম, কিন্তু যখন আপনি জবর দিবেন তখন কিন্তু উচ্চারণ হবে জিম জবর যা, যা। কেমন? তো এভাবে করে র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স,
দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গা, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এভাবে করে আপনি আরবি যে হরফগুলো আছে এই হরফগুলোর উপরে জবর দিয়ে এই আ ধ্বনিকে প্র্যাকটিস করবেন, কেমন? ইনশাআল্লাহ। এই হচ্ছে মোটামুটি খুবই সংক্ষেপে আমরা জবরের পরিচয় এবং জবরের প্র্যাকটিস এখানে দেখলাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠার মধ্যে আমরা কত চমৎকার করে যদি খেয়াল করেন আপনাদেরকে আমরা দেখিয়েছি যে এখানে কিভাবে আপনি এই যে হারাকাতগুলো দেখলেন, এই হারাকাতগুলো যখন শব্দের মধ্যে আসবে, এতক্ষণ দেখেছেন শুধুমাত্র একটি হরফের উপরে, কিন্তু যখন এটা শব্দের মধ্যে আসবে তখন উচ্চারণটা কেমন হবে। যেমন মনে করুন এর আগে আমরা দেখেছিলাম শুধুমাত্র হামজা জবর আ, কিন্তু এখন আমরা দেখাচ্ছি এই যে দেখুন হামজা জবর আ, এরপরে আছে মনে করেন হা জবর হা, তারপরে আছে দাল জবর দা। যদি আমরা পুরোটা এবার একটু পড়ার চেষ্টা করি কি হবে, হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, ইন টোটাল আহাদা আহাদা আহাদা। কেমন? তার মানে হচ্ছে একই সাথে আমরা এখানে আপনাদেরকে জবরের প্র্যাকটিস করাচ্ছি, আবারও শব্দ কিভাবে গঠন হয়, অর্থাৎ পুরোটাই জবর দিয়ে আমরা একটি শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ঠিক এভাবে করে আবার বা জবর বা, আপনি কিন্তু আগের পৃষ্ঠায় পড়ে এসেছেন বা জবর বা, লাম জবর লা, দাল জবর দা। এখানে তিনটা একত্রে করে দেওয়া আছে, একটি শব্দ মেক করে এখানে দেওয়া আছে। কি হলো? বালাদা বালাদা বালাদা। এরপরে আমরা পড়েছি ওখানে তা জবর তা, তা দিয়ে আমরা একটি শব্দ এখানে দেখিয়েছি, তা জবর তা, র জবর র, কাফ জবর কা, তারাকা তারাকা তারাকা। এরপরে আমরা দেখিয়েছি সা দিয়ে, সা জবর সা, মিম জবর মা, র জবর র, সামারা সামারা সামারা। তার মানে খেয়াল করুন আমরা পুরো পৃষ্ঠাটা এখানে একদম আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফকে জবর দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। আমরা সবগুলো হয়তো এখানে আপনাদেরকে বললে আমাদের সময় দীর্ঘ লেগে যাবে, যার কারণে আমরা সংক্ষেপে যাওয়ার চেষ্টা করছি। ঠিক পরবর্তীতে আছে দেখুন জাহারা জাহারা জাহারা, এরপরে হাদরা হাদরা হাদরা, এরপরে আছে খ জবর খ, লাম জবর লা, আইন জবর আ, খলা 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 খলা। কেমন? এরপরে আমরা দেখতে পাচ্ছি খ এর পরে আছে দাল, দাল দিয়ে তিনটি জবর ব্যবহার করে আমরা শব্দ গঠন করেছি দাখলা দাখলা দাখলা। এরপরে আছে যাকারা যাকারা যাকারা, এরপরে রফা রফা রফা, এরপরে ঝা জবর ঝা, লাম জবর লা, কফ জবর ক, ঝালাক ঝালাক ঝালাক। এভাবে করে আমরা পরবর্তী সবগুলো শব্দ সাজিয়েছি। সাবাকা শাজারা সাদাকা দরবা তলাবা যালামা আবাদা গাবারা ফাতরা ফাতরা ফাতরা। খেয়াল করবেন কেমন, কখনোই যেন এটা আবার ওই মাখরাজের সাথে আমরা গুলিয়ে না ফেলি, যেন ফাতারা হয়ে না যায়। কেমন? খেয়াল রাখতে হবে। ফাতরা ত ফাতরা, এরপরে কমারা কাশাফা লাহাদা মাকাসা নাসরা ওয়াজাদা ওয়াজাদা ওয়াজাদা। কেমন? এরপরে হালাকা আখাযা এবং সর্বশেষ রয়েছে ইয়াসারা। আলহামদুলিল্লাহ, এভাবে করে আমরা প্রত্যেকটি অক্ষর দিয়ে আমরা জবর ব্যবহার করে শব্দ গঠন করে আপনাদেরকে আমরা এখানে দেখালাম। এরপরে চলে যাচ্ছি আমরা জেরের পরিচয়ের মধ্যে, এবং
জেরের উচ্চারণগুলো কিভাবে হয় এবং জের দিয়ে প্রত্যেকটি অক্ষরে ইন্ডিভিজুয়ালি আমরা এখানে আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো। জেরের সাউন্ড আমরা আগেই শুনে এসেছি। যেমন আমরা বলেছিলাম বা হরফে যদি আপনি জের দেন, উচ্চারণ হবে বা জের বা, নাকি বু, না কোনোটি নয়, বা জের বি। সুতরাং আমরা জের দিয়ে প্র্যাকটিস করছি। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, রা জের রি, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, সদ জের সুই, সুই খেয়াল রাখতে হবে কিন্তু, শি সুই, কেমন, সি শি সুই, এগুলো কিন্তু সব কাছাকাছি মাখরাজের হরফ, যার কারণে কখনো যাতে সিমিলার হয়ে না যায় একটু খেয়াল রাখতে হবে, কেমন, এই যে এগুলো। ওকে, দেন দদ জের দুই, ত জের তুই, জ জের জুই, আইন জের আই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এই হচ্ছে মোটামুটি জের দিয়ে প্রত্যেকটি হরফের প্র্যাকটিস এবং তার সাউন্ড, কেমন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানেও আরেক দীর্ঘ সময় নিচ্ছি না, আমরা চলে যাচ্ছি এই জেরের পরবর্তী প্র্যাকটিস, তথা এই জেরগুলো যখন শব্দের মধ্যে আসে, অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বা জের বি, কিন্তু যখন এই বা দিয়ে একটি শব্দ গঠন হবে এবং সেই শব্দের মধ্যে যখন জের থাকবে তখন সেগুলোর উচ্চারণ কেমন হয়, যদি একটু করে আপনারা খেয়াল করেন, আপনারা এখানে দেখবেন আমরা খুবই চমৎকার করে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে করে জেরের প্র্যাকটিসটা শব্দের মধ্যে হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছি আমরা এর আগে দেখেছিলাম আলিফ জের ই, এখানে আমরা দেখিয়েছি আলিফ জের ই, র জের রি, মিম জবর মা, এরিমা, অর্থাৎ জের দিয়ে একটি শব্দ মেক করে সেই শব্দের মধ্যে জেরের ব্যবহারটা আমরা দেখানোর চেষ্টা করেছি। ঠিক এখানেও আমরা দেখিয়েছি আগে আছে জবর, পরেও আছে জবর, কিন্তু মাঝখানে বা জের। সুতরাং আমরা জানি বা জের বি, কিন্তু যখন সেটা শব্দের মধ্যে আসে তাহলে কেমন দেখা যায়, এই যে লাম জবর লা, বা জের বি, সা জবর সা, কি হলো তাহলে, লাবিসা, লাবিসা, কেমন। আমরা অবশ্য চেষ্টা করেছিলাম যে জের দিয়ে এরকম মানে প্রত্যেকটি শব্দের সবগুলো অক্ষরই জের দিয়ে থাকবে, কিন্তু আসলে সেরকমটা ব্যবহার একদম নেই বললেই চলে। তারপরে যথাসাধ্য যেখানে আমরা পেয়েছি তেমনটা আমরা আনার চেষ্টা করেছি, এবং আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন, অথবা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই কায়দার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে এই কায়দার মধ্যে যত ধরনের আমরা উদাহরণ দিয়েছি প্রত্যেকটি উদাহরণ আমরা কোরআনিক শব্দ থেকে নিয়ে তারপরে বাছাই করে করে সেখানে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটি আমাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য আমাদের এই কায়দা কোরআনিয়ার। আপনারা খেয়াল করে দেখবেন এখানে যত শব্দ আছে আমরা ইল্লা মাশা আল্লাহ দুই একটা শব্দ ছাড়া একদম বলা যায় 98% উদাহরণ যেগুলো আছে আমরা কোনোটি মিস দিইনি। আমরা কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের যে ব্যবহৃত শব্দগুলো আছে সেই শব্দ বাছাই করে এনে এনে সেই শব্দ দিয়ে আপনাদের এই কায়দার মধ্যে আমরা প্র্যাকটিস করিয়েছি, যাতে করে আপনি যখন এখানে একটি শব্দ প্র্যাকটিস করলেন কোরআন তিলাওয়াত করতে গিয়েও আপনি আবার সেই শব্দটি পেয়ে যাবেন, তখন সেই শব্দটি আপনার কাছে নতুন মনে হবে না, কারণ ইতিমধ্যে আপনি হারাকাত প্র্যাকটিস করার সময় কিন্তু সেই শব্দটি প্র্যাকটিস করেই এসেছেন ইতিমধ্যে। আলহামদুলিল্লাহ, এভাবে করে আমরা চেষ্টা করেছি আমাদের এই কায়দা কোরআনিয়াকে একদম কোরআনের খুব কাছাকাছি নিয়ে গিয়ে কোরআনের সাথে একদম মানে ব্লেন্ড করে কিভাবে এটাকে প্রেজেন্ট করা যায় সেভাবে করার জন্য। তো এই যে শব্দগুলো লাবিসা কোরআনের মধ্যে আছে, তাবিয়া, এখানে আমরা তিবা দিয়েছি যেহেতু আমরা তাই জের ব্যবহার করেছি, কেমন।
এরপরে দেখবেন এই যে তাজিদা, তারপরে কাযিবা, কেমন, রাদিয়া, খাশিয়া, ওয়াসিয়া, রহিমা, এই সব শব্দগুলো একদম কোরআনের সাথে আপনি হুবহু মিল পাবেন। ওকে ফাইন। এরপরে এখানে যে বাকি উদাহরণগুলো আছে জের দিয়ে, এই যে সিকাতা, তাজিদা, রহিমা, বাখিলা, রদিফা, কাযিবা, মারিদা, এরপরে হচ্ছে জাজিয়া, ওয়াসিয়া, খাশিয়া, সিহাফা, রাদিয়া, খতিফা, গিলালা, লাইবা, গিলাফা, তফিকা, কিবালা, কিতাবা, ওয়ালিয়া, আমিলা, ওয়ামানি, উইলাদা, শাহিদা, ইয়াইসা। এভাবে করে আমরা প্রত্যেকটি হরফে জের দিয়ে এবং সেই হরফটি শব্দের মাঝখানে যদি ব্যবহৃত হয় তাহলে কিভাবে উচ্চারিত হয় আপনাদেরকে প্র্যাকটিস করে দেখালাম। তো সম্মানিত বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্র্যাকটিস, সেটি হচ্ছে পেশ এর পরিচয় এবং পেশের প্র্যাকটিস। পেশের কথা ইতিমধ্যে আমরা বলেছি। পেশ হচ্ছে ওই সাউন্ড যেটা বাংলায় উ উ ধ্বনির মতো করে উচ্চারিত হয়, অর্থাৎ রস্যুকার যেটা আমরা বলি, সেই উকারের যে ধ্বনি সেইটি আরবিতে বলা হয় পেশ। খেয়াল করে দেখুন, এখানে আলিফ একটি হরফ, তার উপরে আমরা যখন পেশ দিয়েছি উচ্চারণটা হবে আলিফ পেশ উ, আলিফ পেশ উ। যদি আপনি বাইরের উপরে পেশ দেন বু, তাইয়ের উপরে পেশ দিলে তু, সাইয়ের উপরে পেশ দিলে সু, জিমের উপরে পেশ দিলে জু। এভাবে করে প্রত্যেকটি হরফে আমরা পেশ দিয়ে তারপরে দেখিয়েছি কিভাবে পেশের ধ্বনি আমরা ব্যবহার করতে পারি। যেমন হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, লদ পেশ দু, ত পেশ তু, য পেশ যু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ওউ, হা পেশ হু, হামজা পেশ উ, সর্বশেষ ইয়া পেশ ইউ। এই হচ্ছে মোটামুটি পেশের পরিচয় এবং পেশ ধ্বনির প্র্যাকটিস। এভাবে করে আপনার এখান থেকে আরও কয়েকবার যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি চাইলে পরে অ্যাসেন্ডিং করতে পারেন আলিফ থেকে ইয়া, আবার ডিসেন্ডিং করতে পারেন ইয়া থেকে আলিফ। এভাবে করলে আপনার যেই উচ্চারণের ফ্লুয়েন্সি সেটিও বাড়বে এবং ইনশাআল্লাহ পেশের উচ্চারণ করতে আপনার কোনো ধরনের জড়তা থাকবে না ইনশাআল্লাহ। এবার আমরা আপনাকে দেখাবো যে এই পেশ ব্যবহার করে শব্দ গঠনের মধ্যে যখন পেশ আসে তখন সেটি দেখতে কেমন দেখায় এবং তার উচ্চারণগত ব্যবহারটা কেমন। খেয়াল করে দেখুন, আমরা এখানে বিভিন্ন শব্দ বানিয়ে নিয়ে এসেছি এবং যেগুলো কোরআনের মধ্যে আছে সেগুলো সরাসরি কোরআন থেকে আমরা তুলে নিয়ে এসেছি। সেই শব্দ দিয়ে প্র্যাকটিস করে দেখিয়েছি আমরা। এই যে আলিফ পেশ উ, খাজের খি, জাল জবর জা, সব মিলিয়ে কি হলো উখিদা। আবার পড়ছি উখিদা। এরপরে আছে বা পেশ বু, গাইন জের গি, ইয়া জবর ইয়া। তবে চমৎকার বিষয় হচ্ছে এখানে খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু এখানে প্রত্যেকটি হরফের প্রত্যেকটি শব্দের মধ্যে তিনটি হরকতের প্র্যাকটিস দেখাচ্ছি, অর্থাৎ জবরের প্র্যাকটিস, জেরের প্র্যাকটিস এবং পেশের প্র্যাকটিস। জবর এবং জেরের প্র্যাকটিস যেহেতু ইতিমধ্যে আমরা করে এসেছি, আর এখন যেহেতু পেশের প্র্যাকটিস করছি এবং এর বাইরে যেহেতু আর কোনো হরকত নেই, সুতরাং আপনি কিন্তু এখন সবগুলো হরকত খুব ভালোভাবেই চিনতে পারছেন, তাই তো? সুতরাং আপনি কিন্তু এখন নিজে নিজে চাইলে পরেই প্রত্যেকটি শব্দ স্বতন্ত্রভাবে উচ্চারণ করতে পারবেন, কারণ ইতিমধ্যে জবর এবং জেরের প্র্যাকটিস আপনার করা হয়ে গিয়েছে আর এখন চলছে পেশের প্র্যাকটিস। এই তিনে মিলে কিন্তু সবকিছু আপনার কাছে এখন একদম পরিষ্কার। তো সুতরাং বা পেশ বু আমরা আগেই পড়েছি, গাইন জের গি, ইয়া জবর ইয়া, সব মিলিয়ে কি হলো তাহলে বলুন তো পারলে? আশা করি অনেকেই আপনারা পারছেন। বগিয়া, বগিয়া, কেমন? ঠিক এরপরেই আছে তা পেশ তু,
বাজের বি, আইন জবর আ। কি হলো সব মিলিয়ে? তুবিয়া, তুবিয়া। আমি একটু পজ দিচ্ছি, যে এই সময়টাতে আপনি চাইলে পরে নিজের মতো করে একবার বলতে পারবেন। তারপরে যখন আমি বলছি আপনি মিলাতে পারবেন যে আমি যেটা বললাম উস্তাদের সাথে সেটা মিলছে কিনা, আমারটা সঠিক হচ্ছে কিনা। ঠিক এরকম করে পরবর্তীতে আছে নুন জবর না, রজের রি, সাপেশ সু, নারিসু। এরপরে আছে জুনুবি, এরপরে আছে হুশিরা, এরপরে খুলিক, এরপরে দুবিগ, তারপরে যুকিরা, তারপরে কারুমা। এভাবে করে আমরা সব জায়গায় পেশের প্র্যাকটিসটা আমাদের মূল উদ্দেশ্য এই জায়গায়, কিন্তু বাকিগুলো আমাদের আলহামদুলিল্লাহ অটোমেটিক চলে এসছে। জুবুরি, সুদুসু, শুরিবা, সুহুফি, দরিবা, তুবিয়া, যুলিমা, উলিমা, গুলিবাতি, ফুতিহা, কুতিয়া, কুতিবা, লুইনা, খুমুরি, নুসিরা, ওলিদা, হুয়া, উলাইকা, এবং সর্বশেষ ইয়া পেশ ইউ, শিনজের শি, আইন জবর আ। কি হলো? ইউশিয়া, ইউশিয়া। কেমন? এভাবে করে আলহামদুলিল্লাহ আমরা এখানে আপনাদেরকে পেশের প্র্যাকটিস এবং পেশের ব্যবহার কিভাবে হয় শব্দের মধ্যে এবং উচ্চারণটা কিরকম করতে হয় সেটা আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আজকে আমরা এখানে শেষ করলাম হারাকাতের পরিচয় এবং ব্যবহার। হারাকাতগুলো যখন একটি অক্ষরের উপরে আসে তখন সেটি দেখতে কেমন এবং উচ্চারণ কেমন হয় সেভাবে করে আমরা দেখিয়েছি। এভাবে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আমরা দেখিয়েছি। আবারও আমরা প্রত্যেকটি হারাকাত যখন কোনো শব্দের মধ্যে আসে এবং শব্দটি যখন কোনো অক্ষরের উপরে আসে এবং অক্ষর যখন কোনো শব্দের মধ্যে থাকে, শব্দের মধ্যে হারাকাতের উচ্চারণ কিভাবে হয় আমরা সেটিও দেখানোর চেষ্টা করেছি। জবরের ব্যবহার দেখিয়েছি আমরা শব্দের মধ্যে, জেরের ব্যবহার দেখিয়েছি আমরা শব্দের মধ্যে, এবং পেশের ব্যবহারও কিভাবে শব্দের মধ্যে হয় সেই উচ্চারণ সহ আপনাদেরকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা হারাকাতের যেই ব্যবহার আছে সেটি আমরা এখানে আজকের মতো শেষ করলাম। তো এবার আমরা আমাদের ক্লাসের যে দ্বিতীয় পর্ব আছে, যেমনটা আমরা প্রতিদিন আমাদের ক্লাসের প্রথম অংশে আমাদের কায়দা কোরআনিয়া থেকে প্র্যাকটিস করে থাকি এবং কায়দা কোরআনিয়া থেকে কিভাবে আরবি বর্ণমালার সাথে পরিচয় হতে হয় সেগুলো থেকে সব কিছু আমরা ধারাবাহিকভাবে শেখানোর চেষ্টা করি। আর ক্লাসের আমরা দ্বিতীয় অংশে নির্দিষ্ট একটি সূরা মাস করে থাকি। প্রথম ক্লাসে আমরা সূরাতুল ফাতিহা মাস করেছি, যারা মিস করেছেন তারা চাইলে পরে আমাদের আগের ক্লাসগুলো দেখে নিতে পারবেন। দ্বিতীয় ক্লাসে আমরা সূরাতুন নাসকের মাস করেছি এবং আজকের তৃতীয় ক্লাসের মধ্যে আমরা সূরাতুল ফালাক এর মাস অথবা প্র্যাকটিস যেটি বলি না কেন আমরা আজকে সেটি করে দেখাবো আপনাদেরকে। তো আমরা শুরু করছি আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ, নির্ধারিত সূরা মাস্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের প্র্যাকটিস আমরা প্রতি ক্লাসেই করে থাকি। এর আগে ক্লাসে আমরা করেছি, যার কারণে আমরা দীর্ঘ আলোচনায় এটা নিয়ে যাচ্ছি না। এখানে কিন্তু বেশ কয়েকটা ব্যাপার রয়েছে, আপনারা যারা ইতিমধ্যে জানেন বা আমাদের আগের ক্লাসগুলো দেখেছেন আপনারা জেনে থাকবেন। এখানে কিন্তু বেশ কয়েকটা ব্যাপার রয়েছে। এই বিসমিল্লার মধ্যে অনেকেই মাখরাজগত অনেক ধরনের ভুল করে থাকে। এই সিনে অনেকে ভুল করে থাকে, লাম শব্দের উচ্চারণে ভুল করে থাকে, আল্লাহ শব্দের লফজুল জালালা আল্লাহ শব্দের লামের উচ্চারণে ভুল করে থাকে, র এখানে ভুল করে থাকে, হায় ভুল করে থাকে, আবার এখানেও হায় ভুল করে থাকে। এগুলো কিন্তু একদম কমন মিস্টেক বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা তেলাওয়াতের ক্ষেত্রে। তো এগুলোর জন্য আমরা নতুন করে যাচ্ছি না। তো সূরাতুল ফালাক এখানে মোট 5টি আয়াত রয়েছে মাত্র, এবং এটি একটি মাক্কি সূরা। তো আমরা আবারও পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। খেয়াল করুন, এখানে যখন আমরা পড়লাম কুল, কুল এটা কিন্তু কফের উচ্চারণ হবে এখানে। কেমন? কোনোভাবেই কিন্তু এটিকে কুল বলার সুযোগ নেই। অনেকে কিন্তু আমরা কুল বলি, কুল আউযুবি না, কুল আউযুবি না, এটা হচ্ছে কুল, কুল। এবং
আউযু, আউযুর মধ্যে গতকাল সূরাতুন নাস প্র্যাকটিস করাতে গিয়ে আমরা দেখিয়েছি এখানে শুরুতে রয়েছে হামজা বা আলিফ যেটি বলি আমরা, এরপরে রয়েছে আইন, এরপরে রয়েছে জাল। এই হামজা আইন এখানে কিন্তু আউ, আউ কোনোভাবেই কিন্তু আউ বলা যাবে না, আবার আউ বলা যাবে না, আবার আউ বলা যাবে না। বলতে হবে আউ, প্রথমটি হামজা, তারপরেরটি আইন, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারণ হবে। ইতিমধ্যে আমরা মাখরাজগুলোও শিখেছি, সেখান থেকে সেগুলো প্র্যাকটিস করলেও আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো সুতরাং এটি হচ্ছে কুল আউযু, কুল আউযু বিরাব্বিল ফালাক। তার মানে হচ্ছে আমরা এই যে কুল আউযু যখন পড়লাম, এরপরে হচ্ছে বিরাব্বিল ফালাক। এই ফালাক যে আমরা খেয়াল করবেন, আমি কিন্তু পড়েছি ফালাক, ফালাক। যদিও আমরা এই কায়দার মধ্যে এখনো যাইনি, তারপরে ছোট্ট করে বলে দিচ্ছি, এই কফ কিন্তু হচ্ছে কলকলা এর হরফ। কলকলের উচ্চারণ কেমন হয়? বাউন্সিং সাউন্ড হয়। কেমন? যেমন কোনো কিছু যদি বাইরের উপরে কলকলা থাকে, কলকলার মোট 5টি হরফ আছে, আমরা প্রসঙ্গক্রমে এখানে দেখাচ্ছি। সেটি হচ্ছে কফ, তারপরে ত, এরপরে বা, এরপরে জিম এবং সর্বশেষ দাল। এই 5টি হচ্ছে কলকলা এর হরফ। এটিকে আরবিতে একসাথেও বলা হয় সহজে মনে রাখার জন্য কুতুবুজিদ্দিন। কেমন? তো যাই হোক, কফ হচ্ছে কলকলার হরফ, যার কারণে আমরা যখন তিলাওয়াত করলাম আমি কিন্তু বলেছি বিরাব্বিল ফালাক, ফালাক। কফের উচ্চারণটা শেষে গিয়ে দ্বিরুক্তি করতে হয়, এটি হচ্ছে কলকলা সাউন্ড। কেমন? আমরা আবারও পড়ছি কুল আউযু বিরাব্বিল ফালাক। আমার সাথে আপনারা সবাই পড়বেন এবং একাধিকবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ওকে, হয়ে গেল আমাদের 1 নম্বর আয়াত। পরবর্তী আয়াতে যাচ্ছি আমরা। মিন শাররি মা খালাক। এখানে মনে রাখার বিষয় হচ্ছে এই যে নুন আস-সাকিনা দেখতে পাচ্ছি, এই নুন সাকিনে কিন্তু এখানে ইখফা এর গুন্না হবে। গুন্নার কাজে যখন আমরা পড়ব তখন আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। আপাতত যেহেতু আমরা মাস করাচ্ছি, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। মিন শাররি মা খালাক। এখানে অনেকেই ভুল করে থাকে, অনেকেই বলে মিন শাররি, মিন শাররি বলা যাবে না, মিন শাররি। কেমন? আর এই শাররির জায়গায় অনেকেই ভুল করে থাকে, শাররিতে অনেকেই পড়ে শাররি, শাররি। অনেকে একটু দেখা যায় আমাদের মধ্যে যারা একটু বলা যায় যে স্টাইল করে কথা বলে বা একটু অন্যভাবে কথা বলে, তারা বলে মিন শাররি, এভাবে বলা যাবে না। অথবা অনেকের হয়তো জিহ্বায় জড়তা থাকতে পারে, আল্লাহ আমাদের সবাইকে সহজ করুন। এরকম অনেকে হয়তো আমরা বলে থাকি, এরকম বলা যাবে না, বলতে হবে মিন শাররি মা খালাক। কেমন? বাকি যে আছে মা খালাক, এর মধ্যে তেমন কোনো ক্রিটিক্যাল মাখরাজ নেই, খুবই সহজ। আমরা আবারও প্র্যাকটিস করছি। মিন শাররি মা খালাক। ওকে, ফাইন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়াতে, 3 নম্বর আয়াত। সেখানে রয়েছে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই যে দেখুন, এবারে কিন্তু আমি পড়লাম ইযা ওয়াকাব, ওয়াকাব। এই যে বা, ওয়াকাব থেমে যায়নি কিন্তু, আমি বলেছি ওয়াকাব। এই যে আমি বাটাকে আবারও একটু বাউন্স করে পড়লাম, এটি হচ্ছে কলকলার সাউন্ড। তো যাই হোক, এখানে অনেকে ভুল করে থাকে, একই জায়গায় ওয়ামিন গুন্না করতে ভুলে যান, এই শাররি রয় ভুল করে থাকেন, এবং গাসিকিন অনেকেই বলে গাসিকিন ইযা ওয়াকাব। কেমন? এই গাসিকিন কিন্তু বলা যাবে না, গাসিকিন, কফ, কফের উচ্চারণ হবে এখানে। এবং ওয়াকাবের জায়গায় অনেকে বলে ওয়াকাব, ওয়াকাবও বলা যাবে না। আরবিতে আমরা জানি 2টি ক রয়েছে, একটি কফ আর একটি কাফ, সুতরাং এটি ওয়াকাব, নট ওয়াকাব। কেমন? আমরা আবারও পড়ছি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ঠিক আছে? আমার পরে আপনারা নিজেরাও একবার যার যে জায়গা থেকে প্র্যাকটিস করুন। আমরা আবারও পড়ছি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওকে, হয়ে গেল আমাদের 3 নম্বর আয়াত। আমরা পরবর্তী আয়াতে যাই। 4 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখানে আমরা একই
শব্দ এখানেও দেখতে পাচ্ছি ওয়ামিং এবং শাররি, যেগুলো কমন মিস্টেক অনেক করে থাকে, যেগুলো প্র্যাকটিস আমরা করেছি সেগুলো আমরা আর এখানে বিরক্ত করছি না। তো এটা হচ্ছে অনেকের কমন মিস্টেকের জায়গা। ওয়ামিং শাররি, ওয়ামিং শাররি। এখানে খেয়াল রাখতে হবে এই র কিন্তু আবার এই নুনের সাথে গিয়ে মার্জ হয়েছে, সুতরাং ওয়ামিং শাররিন, এই রয়ের সাথে নুন যুক্ত হয়ে যাবে, শাররিন। এখানে নুনের উপরে তাসদীদ থাকার কারণে ওয়াজিব গুণনা করতে হবে, শাররিন নাফাসাতি ফিল উকাদ, ফিল উকাদ। কেমন? বাকিটা সহজ আছে, আশা করছি সবাই পারবেন। তারপরও আমি আপনাদের সহজার্থে আরও একবার বলছি, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, উকাদ। এখানে আইনের বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, উকদ বলা যাবে না, বলতে হবে উকদ, উকদ। কেমন? আইনের উচ্চারণটা ঠিক করে নিতে হবে। ওকে, ফাইন। এরপরে সর্বশেষ আয়াত এখানে আছে, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়ামিন শাররি একই ধরনের শব্দ, এরপরে আছে হাসিদিন, শাররি হাসিদিন। হাটা এখানে সফট হা, কোনোভাবেই কিন্তু হাসিদিন বলা যাবে না, বলতে হবে হাসিদিন। হাটা খুব সফট হবে, একটু বাতাস বের হবে কণ্ঠনালী থেকে। হাসিদিন, হাসিদিন বলা যাবে না। ইদা হাসাদ, হাসাদ। আবারও এখানে দেখতে পাচ্ছি আমরা সফট হা, যেটা নরম হা, সেটি এসছে, সুতরাং আমাদেরকে এটাও উচ্চারণ করতে হবে নরম করে, হাসাদ, হাসাদ। তাহলে সব মিলিয়ে কি হলো? ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানেও কিন্তু শেষে দাল আছে, তার মানে কলকলার হরফ আছে। তো সব মিলিয়ে এখানে ইখফার বিষয়টি খেয়াল রাখতে হবে, শাররি খেয়াল রাখতে হবে, হাসিদিনের হা খেয়াল রাখতে হবে, ইযা হাসাদের হা খেয়াল রাখতে হবে, যেগুলো সাধারণত মানুষ ভুল করে থাকে তেলাওয়াতের ক্ষেত্রে। তো যদি এই কয়েকটি বিষয় আমরা খেয়াল করতে পারি এবং যেগুলো এখানে রেড স্পট দেওয়া আছে, এই জায়গাগুলো আপনি একটু সিনসিয়ারলি তেলাওয়াত করতে পারেন, তাহলে আশা করা যায় সূরাতুল ফালাকের মধ্যে আপনার আর কোনো ধরনের ভুল থাকবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো আপনাদের সবার জন্য আমি আরও একবার পুরো সূরাটি একসাথে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সূরাতুল ফালাকের সংক্ষিপ্ত মাস্ক, যেখানে আমরা একদম বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যাতে তিলাওয়াতের ক্ষেত্রে আপনাদের এই ভুলগুলো না হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমাদের তৃতীয় ক্লাসে এই ছিল আজকের মতো। সেখানে আমরা আমাদের কায়দা কোরআনিয়া প্র্যাকটিস করেছি এবং আমাদের ক্লাসের শেষ অংশে সূরাতুল ফালাক মাস্ক করে একদম প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে সহিহ শুদ্ধভাবে এই সূরাগুলোকে আমরা তিলাওয়াত করতে পারবো। ঠিক এভাবে আপনি যদি আমাদের সাথে 10 দিন, মাত্র 10 দিন আমাদের সাথে এই ক্লাসগুলোকে কন্টিনিউ করেন, তাহলে অন্তত আপনি যে ভুলের মধ্যে ছিলেন সেখান থেকে মুক্ত হয়ে কোরআনুল কারীমকে সহিহ শুদ্ধভাবে শিখতে পারবেন, যতটুকু না হলেই নয় অন্তত। এবং আল কোরআনের শেষের যে 10টি সূরা আছে, সূরা ফাতিহা সহ মোট 11টি সূরা বিশুদ্ধভাবে আপনি আয়ত্ত করতে পারবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আশা করছি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমাদের সাথে থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কোরআনের সাথে রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া এবং সেই প্রার্থনা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণে হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নে।